২০২৬ সালের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে সারা দেশ, যার ছোঁয়া লেগেছে জয়পুরহাটের পাঁচবিবিতেও। উপজেলার কোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষাবর্ষের বই উৎসব। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিদ্যালয়টির ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রীরা। বিস্তারিত দেখুন আব্দুল কায়ুমের তথ্যচিত্রে। দেশব্যাপী শিক্ষা উৎসবের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমা রসুলপুর ইউনিয়নের কোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের দাতা সদস্য সিআইসি আব্দুল বাড়ির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সমাজসেবক সজল কুমার দাস। তিনি আনুষ্ঠানিকভাবে বই বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কায়ুম, সহকারী প্রধান শিক্ষক নূর আমিন এবং সহকারী শিক্ষক মাহফুজা রহমান, শোয়েব হোসেন, বাবুল হোসেন এবং মহিউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তারা আরও জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনিরা বেগম, অভিভাবক শহীদুল ইসলাম, অফিস সহকারী আব্দুল বাড়ি এবং সাংবাদিক বাবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ সম্পাদক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীগণ, আসসালামু আলাইকুম। আজকে সকলকে আমি শুভকামনা জানাচ্ছি আজকের এই বই বিতরণ অনুষ্ঠানে। মেসেজ শেষ করলাম, এরপরে আমাদের প্রধান শিক্ষক সহ আমাদের প্রধান অতিথি সহ বই বিতরণের কাজ এই মুহূর্তে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে এই নতুন বছরের 1 জানুয়ারি বই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বই বিতরণটা শুরু হয়েছিল 1992 সাল থেকে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে পরশুদিন মারা গেছে, ওনার হাত ধরেই এই বই বিতরণ অনুষ্ঠানটা শুরু হয়েছে 1992 সাল থেকে। লেখাপড়ার থেকে মানে ঝরে না পড়ে, এ কারণে তার আমলে উপবৃত্তিও চালু হয়েছে। এটা হয়তো অনেকে জানা নাই, এটা উপবৃত্তি তার হাতে চালু হয়েছে। প্রথমে 8 পর্যন্ত মেয়েদের হচ্ছে বিনা বেতন হলো মাফ করে দেওয়া ছিল, তাই না হেডমাস্টার? তারপরে এটা ডিগ্রি পর্যন্ত হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।